কৃষ্ণ। আচ্ছা বলুন তো, রাধা কৃষ্ণ যে নামটা আমরা বলি, আগে কার নাম বলি? আগে রাধার নাম বলি। ভগবানের নাম আগে হলো না, আগে ভক্তের নাম হলো। রাধা নামটা আগে হলো, ভক্তের নাম পরে, ভগবানের নামটা পরে হলো। কেন? এই যে রাধা কৃষ্ণ, কৃষ্ণ কথা বলার আগে যে আমরা রাধা বলি, কেন উচ্চারণ করি? এই তত্ত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন একদিন নারদ। নারদ মুনি একদিন বাবা মনে মনে ভেবেছেন যে আমিও তো ঠাকুরের নাম করি, আমি সারাদিন নারায়ণ নারায়ণ করে বেড়াই, কই আমার নামটা তো কেউ বলে না। যত জায়গার মানুষ দেখো সবাই রাধে রাধে করে বেড়াচ্ছে, কেন সবাই তো একটু নারদ নারদ করতে পারে? তা বলে না, সবাই দেখো রাধার নাম করছে। রাধারই কি এমন বড় ভক্ত, আমিও তো নাম করি। বাবা এই মনে ইচ্ছা হয়েছে, আর ভক্তের মনে যেটা হয় ভগবান সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে বাবা। এখন এই কথা ভেবে ভেবে এখন ভগবানের কাছে জিজ্ঞাসা করবে বলে যাচ্ছে আর কি। আর যেই যাচ্ছে গিয়ে ভগবানের সামনে গিয়ে দেখছে ভগবান অসুস্থ হয়ে বসে আছে। ভগবান বলছে, ও নারদ, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা করো। বলছে, ঠাকুর আমি কি করব? আমি এসেছিলাম অন্য প্রশ্ন নিয়ে, কিন্তু তোমার মাথার ভিতরে ব্যথা করছে, আমি কি করব? ও ঠাকুর, আমার দেহের রক্ত দিয়ে যদি তোমার ভালো করতে হয় আমি করতে পারি, বলো আমার দেহের রক্ত চাই, আমার বুক চিরে তাহলে আমি তোমায় রক্ত দিয়ে দেব। বলে, আরে বাবা নারদ, আচ্ছা আমার পেট ব্যথা করলে তুমি যদি পেট ব্যথার ওষুধ না দিয়ে যদি মাথা ব্যথার ওষুধ দাও, সেটা কি কাজ হবে? তুমি রক্ত চিরে দিলে তো হবে না। আমার মাথা ব্যথাটা সারবে যদি আমার কোনো ভক্ত যদি তার চরণ ধৌত জল যদি আমাকে দিতে পারে, তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে। বলে, সে কি ঠাকুর, তোমাকে কি আবার চরণ ধৌত জল দেবে? তার কি নরকে যাওয়ার ভয় নেই? বলে, শোনো না, তুমি এক কাজ করো, তুমি বরং রুক্মিণীর কাছে গিয়ে তুমি আমার কথা বলো। তা রুক্মিণীর কাছে গিয়ে নারদ বলছে, ও রুক্মিণী, হ্যাঁ গো রুক্মিণী মা, তুমি দাও, তুমি ওই আমার ভগবানের বড় মাথা ব্যথা করছে, আর সে কিছুতেই সেই ব্যথা সারছে না, তুমি তোমার চরণ ধৌত জল যদি দিতে পারো, সেই জল পেলে কিন্তু আমার ভগবান ভালো হয়ে যাবে। কি অসম্ভব, আমি পারবো না, তার কারণ আমি তো তাহলে নরকেও আমার ঠাঁই হবে না, আমি পারবো না। যখন বাবা এই কথা বলতে গিয়েছে ভগবানের কাছে, ভগবান বলছে, আচ্ছা নারদ, তুমি এক কাজ করো, তুমি যার কাছে গেলে ফেরাবে না সে হলো আমার শ্রীমতী রাধারানী। রাধারানীর কাছে তুমি যাও। এখন রাধারানীর কাছে গিয়েছে, আর রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, ও রাধে, তুমি কৃপা করে তুমি তোমার গোবিন্দের জন্য, তোমার গোবিন্দের যে প্রচন্ড মাথা ব্যথা করছে, তা গোবিন্দ বলল কোনো ভক্ত যদি তার চরণ ধৌত জল দিতে পারে তাহলে নাকি তার রোগ ভালো হয়ে যাবে। যেই না বলা বাবা, মুখ থেকে কথাটা যেই না বলেছে, ও মায়েরা, আমরা তো নিজেদের ভালো চিন্তা করি, ভগবানের কোনোদিন ভালোটা চিন্তা করি? আমরা মন্দিরে সবাই এখানে বুকে হাত দিয়ে বলুন তো, যারা যারা বসে আছেন আমার মায়েরা, বুকে হাত দিয়ে বলুন, আমরা ভগবানের কাছে গিয়ে কোনোদিন বলি যে ঠাকুর, আমরা সবাই বলি তুমি আমার ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, কিন্তু একবারও কি বলি যে ঠাকুর তুমি একটু ভালো থেকো? যিনি আমাদের ভালোর জন্য এত চিন্তা করে, আমরা তার ভালোটা চাই না বাবা, তার কোনোদিন বলি না, ও ঠাকুর তুমি তো সবার জন্য এত চিন্তা করো, তুমি একটু ভালো থেকো, এটা আমরা বলি না বাবা। এখন যেই বলেছে রাধারানী বলে বসলো, সে কি কথা, আমার বধুর কষ্ট হচ্ছে, এই বলে একটি পাত্র এনে, ও মাইরা দেখুন কেমন ভক্ত, রাধারানী এমনি তার নামটা আগে হয়নি, কেমন ভক্ত দেখুন, নিজের চরণ ধৌত জলে নিয়ে পাত্রের ভিতরে দিয়ে বলছে, নারদ, ও নারদ, এই নাও নারদমণি, এই চরণ ধৌত জল নিয়ে তুমি যাও আমার বধূর কাছে, আমার গোবিন্দের কাছে যাও। হ্যাঁ, এটা তো হয় তোমার পাপ হবে, কিন্তু জানো না, আমার গোবিন্দকে সেবা দিতে গিয়ে, আমার গোবিন্দের ভালোর জন্য যদি আমার নরকে যেতে হয়, যদি আমার পাপ হয় তবে হোক, কিন্তু তবু তুমি যাও, তুমি গিয়ে আমার গোবিন্দের মাথা ব্যথাটা আগে ভালো করো। নারদ বুঝতে পারলো এটাই আমার উত্তর। রাধারানী যে নিজের ভালো চাইতো না, গোবিন্দের ভালোর জন্যে ছুটে গেলেন, ওগো প্রাণ গোবিন্দ আমার, আমি ভুল করেছিলাম ও ঠাকুর, আমি ভেবেছিলাম জগতের মানুষ কেন রাধা নাম আগে করে, কেন তোমার নাম করে না, কেন আমার নাম করে না, আজ আমি বুঝতে পারলাম কেন রাধা নাম আগে করে। ভগবান বলল, আসলে নারদ আমার মাথা ব্যথাটা তো কিচ্ছু হয়নি,
তোমার মনে একটা প্রশ্ন জেগেছিল, আর সেই প্রশ্ন নিয়ে তুমি যে আমার কাছে আসছিলে আমি বুঝতে পেরেছি যে সবাই কেন কৃষ্ণের আগে কেন রাধা নাম আগে কেন বলে। সেই জন্যেই আমি মাথা ব্যথার করুণ করে তোমাকে বুঝিয়ে দিলাম যে নিজের কথা ভাবে না, যে আমার কথা ভাবে, সেই তোমার বড় ভক্ত, সে হলো আমার শ্রীমতী রাধা। আর এই তত্ত্বগুলো আমরা বুঝবো কি করে? যদি আমরা গুরু চরণ আশ্রয় করতে পারি, যদি আমরা গুরু দীক্ষা নিতে পারি, তবে সেই কথাগুলো আমরা জানতে পারবো। যেমন আমার ভগবান রামচন্দ্র বাবা গুরুকে যে কিভাবে প্রণাম করতে হয়, গুরুকে যে কিভাবে সম্মান দিতে হয়, এখানে যতজন এখানে ভক্ত মায়েরা বসে আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা দীক্ষা নিয়েছেন। সবাই দীক্ষিত, বাহ সুন্দর। তবে যে নেননি, একটা কথা বলবো বাবা, যদি মনে করেন বয়স অনেক হয়েছে আর নিয়ে কি হবে, খুব ভুল করছে। আপনি যদি মৃত্যুর আগের দিনে পর্যন্ত আপনি যদি দীক্ষা নিতে পারেন, ভগবানের চরণ পাওয়ার সঠিক পথটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ভগবান রামচন্দ্র বুঝিয়ে দিলেন যে গুরুচরণ পেলে যে কি লাভ হয়, গুরুচরণ আশ্রয় করলে যে কি হয়, সেটা তিনি নিজেই বুঝিয়ে দিলেন। একবার যখন বাবা জনক রাজা ঘোষণা করলেন, জনক রাজা ঘোষণা করে দিলেন, শোনো, গোটা রাজ্যে ঘোষণা করে দিলেন, আমি একটা কথা বলি, যে এই হরধনুটাকে ভাঙতে পারবে তার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দেব। ও মায়েরা, এই হরধনুটা ছিল কিন্তু ভৃগু রামের কাছে, ভৃগু মুনি নয়, ভৃগু রাম। ভৃগু রামকে বলেছিল, জনক রাজা মানে সীতা দেবীর পিতা, খুব মন দিয়ে শুনুন, অনেকটা সময় হয়ে গেছে, লীলাটাও সমাপ্ত করতে হবে, যতটা শর্টে বলা যায়, একটু মন দিয়ে শুনুন। বলে বসলো যে এই হরধনু যে ভাঙতে পারবে তার সঙ্গে বিবাহ দেবো, কিন্তু ভৃগুরামের কাছে ছিল। ভৃগুরামকে বললো, ভৃগু তুমি আমার কন্যাকে বিবাহ করো। বললাম আমি বিবাহ করতে পারবো না, কারণ আমি যাচ্ছি মহেন্দ্র পর্বতে সাধনা করতে, সাধনা করে ফিরে আসবো, তারপরে বিয়ে হবে। বললো ততদিনে যদি আমার সীতা সাবালিকা হয়ে যায়। বললে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি বিবাহ দিয়ে দেবেন অন্যত্র। সৎ ছেলে বুঝবো কি করে যে হরধনু ভাঙতে পারবে, সেই হচ্ছে সৎ ছেলে। হ্যাঁ, এখন বাবা সেই হরধনু ভাঙার জন্য যারা অসুর প্রকৃতির মানুষ, হ্যাঁ গো মায়েরা, তারাও যাচ্ছে। কেন? যে রাজত্ব পাবো, রাজকন্যাও পাবো, সবাই যাচ্ছে। আর সঙ্গে যাচ্ছে আর একজন, সে হলো আমার ভগবান রামচন্দ্র। আর কে যাচ্ছে? ভগবান রামচন্দ্র, আর সঙ্গে গুরুদেব বিশ্বামিত্র মুনি, আর ভাই লক্ষণ, তিনজনে চলেছে। আর তিনজনে যখন চলেছে বাবা, পথে রাত হয়ে গেল। আর পথে যখন রাত হয়ে গেল, বিশ্বামিত্র মুনি বলল, রাম, পথে অন্ধকার হয়েছে, একটু বিশ্রাম নেব। ও মায়েরা, গুরু ভক্তি কাকে বলে দেখুন। আমরা তো গুরুদেবের চরণে প্রণাম করতে আজকাল ভুলে গেছি, কর্তব্য ভুলে গেছি, কিন্তু গুরুদেবই হলো জগতের আলো দেখানোর একজন মালিক। তাই কি করলেন? সারা রাত্রি ভগবান ঘুমোয়নি, ওই গুরুদেব বিশ্বামিত্রের চরণখানি কোলের মধ্যে নিয়ে সারা রাত্রি চরণ সেবা করেছে। ভগবান হয়ে বুঝিয়ে দিলেন যে তোমরা আমাকে দেখে শেখো যে গুরু ভক্তি কেমন ভাবে করতে হয়। সকাল হয়েছে, যাচ্ছি, যেতে গিয়ে হঠাৎ দেখলেন একটা পাথরের মূর্তি, যেটা হলো মেয়েদের মতো দেখতে। রামচন্দ্র জিজ্ঞাসা করলো বিশ্বামিত্র মুনিকে, হে গুরুদেব, ওই পাথরের মূর্তিটাকে? আচ্ছা বাবা, ভগবান জানে না ওটাকে? ও মায়েরা কি বলেন? আপনারা অনেকেই শুনেছেন ঘটনা। পাথরের মূর্তি যে ছিল মেয়েদের মতো আকৃতি, সেটা কে? গৌতম মুনির স্ত্রী অহল্যা না? ওই সম্পদে পাষাণ হয়েছে। বিশ্বামিত্র বলল, রাম, তুমি কি জানো না ওটাকে? ও যে গৌতম মুনির স্ত্রী অহল্যা, ও যে অভিসম্পদের কারণে পাষাণী হয়েছে। ও রাম, তুমি একটু ওর পাটা ছুঁয়ে দাও না, ওর গায়ে। না 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 না, কিছুতেই সম্ভব নয়, আমি কেন ছুটে যাব? কিন্তু কি কারণে পাষাণী হলো আমরা সবাই জানি বাবা। গৌতম মুনির শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র, সে তার গুরুমার সতীত্ব হরণ করেছিল, এ কথা জানে, তাই না? এটা কিন্তু ঘটনা নয়, এটা বাইরের মানুষ জানে, আসল কথাটা অন্য জায়গায় ছিল। একদিনে দেবরাজ ইন্দ্র অহল্যাকে বলেছিল, মা, যে গুরুমা হয় সে তো মায়ের সমান, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমায় দেবে? কি চাস? গুরুমা, আমি আমার গুরুদেবের কাছে অভিসম্পদ পেতে চাই। কি বলছিস তুই? এ জগতে সবাই আশীর্বাদ পেতে চাই, তুই অভিশাপ কেন পেতে চাস? মা, আমি যদি অভিশাপ না পাই তাহলে তার দ্বিগুণ আশীর্বাদ আমি পাবো না, এটাই হলো আমার ছলনা। আমি তোমাকে যখনই যাবে আমাদের গুরুদেব মহেন্দ্র পর্বত যখনই যাবে সাধনা করতে, সেই সময় আমি তোমাকে এসে জড়িয়ে ধরবো, আর তুমি তখন চিৎকার করবে, বলবে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। এই যে মা ছেলের ভিতরে যুক্তি হয়ে গেল। এবার যেই প্রভাত সময় এক পা দিয়েছে
দরজার বাইরে, যেই গৌতম মুনি যাচ্ছে সাধনা করতে, আর সঙ্গে সঙ্গে ওদিকে দেবরাজ ইন্দ্র এসে ওই যে অহল্যাকে মাতৃজ্ঞানে জড়িয়ে ধরেছে। অমনি সঙ্গে সঙ্গে অহল্যা চিৎকার করছে, ইন্দ্র আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আর যেই না বলেছে ছেড়ে দে, কথাটা কানে গেল গৌতম মুনি। তাড়াতাড়ি ভিতরে এসে দেখছে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অভিসম্পাদ করলো, ইন্দ্র আমি তোকে অভিসম্পাদ করছি, তোর সারা শরীরে ভগ চিহ্ন হোক, ভগ চিহ্ন। আর শোনো অহল্যা, তুমি যে অপরাধ করলে আজকে গুরুমা হয়ে, আমি তোমাকে অভিসম্পাদ করছি, তুমি পাষাণী হয়ে যাও। দেবরাজ ইন্দ্র বলল, আপনি ত্রিকালদর্শী মুনি গুরুদেব, ধ্যান করে দেখুন তো আমাদের মা ছেলের ভিতরে কোনো কামসন্ধি ছিল কিনা। এই জড়িয়ে ধরাটা, ছেলে তো মাকে জড়িয়ে ধরতেই পারে, মা তো ছেলেকে জড়িয়ে ধরতেই পারে। আপনি ভালো করে দেখুন তো, একবার বিচার করে ধ্যান করলেন। না 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 না, আমি ভুল করেছি, আমি ভুল করেছি ইন্দ্র। তোমার যে জড়িয়ে ধরার ভিতরে কোনো কামসন্ধি ছিল না, তুমি মা ভেবে তুমি সন্তান হিসাবে জড়িয়ে ধরেছো। ঠিক আছে, বলো তুমি কি চাও, আমি তোমাকে অভিসম্পদের বদলে আশীর্বাদ করব। বলল, গুরুদেব আপনি বলেছেন আমার সারা শরীরে ভগ চিহ্ন হোক, ওইটা ঘুরিয়ে আপনি আশীর্বাদ করুন আমার সারা শরীরে যেন লোচন চিহ্ন হয়। ও বাবা, লোচন চিহ্ন মানে কি? লোচন মানে কি? চোখ, যেন চোখ চিহ্ন হয়ে যায়, সারা শরীরে যেন চোখ হয়ে যায়। অহল্যা প্রশ্ন করলো, হ্যাঁ রে ও ইন্দ্র, তুই চোখ কেন চাইলি? বলে, মাগো, যে গোবিন্দ আমার বিশ্ব ভোলার রূপ, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার রূপ রয়েছে, তাকে এক নয়নে দেখে সাত বেটে, তাই সারা শরীরে অভিসম্পদের বদলে আশীর্বাদটা পেয়ে নিলাম। সারা শরীরে আমার চোখ চিহ্ন হলে এই চোখ দিয়ে আমি আমার গোবিন্দকে দেখে আমার সাত বেটে বলো। অহল্যা বলল, স্বামী গো, এবার আমি কি করব? তুমি যে আমাকে অভিশাপ দিয়েছো। বলে, দেখো মুনির অভিসম্পদ ব্যর্থ হয় না, আমি তোমাকে এইটুকু বলে যেতে পারি, এই সত্যের পরে আসবে দাপর। ও বাবা, একের পরে দুই হয় না তিন হয়, কি বলেন মায়েরা? একের পরে তো দুই হয়। আসার কথা ছিল সত্যের পরে দাপর, তারপরে আসতো ত্রেতা, তারপরে আসতো কলি, কিন্তু হয়ে গেল উল্টো। সত্যের পরে আসবে দাপর, তখন ছিল সত্যের পরে আসবে দাপর, আর দাপরের পরে আসবে ত্রেতা, আর তখন এই রামচন্দ্রের পরশে তুমি পাষাণে উদ্ধার হবে। এই কথা যেই না বলেছে বাবা, একবার ধীরে ধীরে পাষাণ হয়ে যাচ্ছে, যেই কোমর পর্যন্ত পাষাণ হয়েছে। অহল্যার পুত্র সত্যানন্দ এসে বলছে, মা, ও মা, তুমি পাথর হয়ে গেলে, আমাকে কে ভালোবাসবে, কে আমাকে আদর করবে, কে আমাকে যত্ন করবে? বলছে, বাবা তুই তাহলে নারায়ণকে ডাক, যদি সত্যের পরে দাপর আসে, তারপরে যদি ত্রেতা আসে, তবে আমি উদ্ধার হব। সঙ্গে সঙ্গে যুগ মাতার ধানে বসলেন, ও গো নারায়ণ, ও গো নারায়ণ, কৃপা করো। ছোট্ট ছেলে যখন বসে বসে ডাকছে, আর ভগবান থাকতে পারলেন না। বলো কি চাই সত্যানন্দ? বলল, একটি আমার জিনিস চাই, সত্যের পরে যেন দাপর না আসে, সত্যের পরে যেন ত্রেতা আসে, তবে যে আমার মা উত্তর হবে। নারায়ণ, তুমি আমার কথা রাখো নারায়ণ। ভগবান বললেন, আমি ভক্তের জন্য সব, একের পরে আর দুই নয়, একের পরে এসে গেল ঘুরিয়ে তিন। সত্যের পরে আর দাপর আসলো না, এসে গেল বাবা ত্রেতা। রামচন্দ্র আজ এসেছে। ওগো রাম, সেই ঘটনা তুমি তো শুনলে, একবার মায়ের গায়ে পা দাও রাম। না 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 না, একে উনি মুনি পত্নী, তারপরে উনি ব্রাহ্মণ কন্যা, ওনার গায়ে পা দিলে আমার 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 অপরাধ হবে। দেখুন বাবা, ভগবানের অপরাধের ভয় আছে, কেবল আমাদের অপরাধের ভয় নেই।
এখন বিশ্বামিত্র মুনি হঠাৎ করে একটু কৌশল করছে, আচ্ছা ঠিক আছে পা দিতে হবে না, তাহলে একটু ঘোরো, তো মা তো পাথর, তুমি একটু প্রদক্ষিণ করো। বলে হ্যাঁ সেটা করতে পারি। এখন বাবা ঘুরছে যখন রামচন্দ্র, ওদিকে বিশ্বামিত্র মুনি পবনদেবকে ডাকছে, পবন তুমি তাড়াতাড়ি এমন জোরে জোরে বাতাস দাও যেন বাতাসের ধাক্কায় যেন পড়ে যায়। রামচন্দ্র যদি পড়ে যায় তাহলে রামের পাটা মায়ের গায়ে লেগে যাবে, মা তাহলে উদ্ধার হয়ে যাবে। পবন ভাবছে এই তো সুযোগ, জীবনে কোনোদিন ভগবানকে পাই না, আজকে খুব জোরে বাতাস দেবো, হ্যাঁ তাহলে আমার ছোঁয়া হয়ে যাবে। খুব জোরে বাতাস দিচ্ছে বাবা পবন দেব, আর এত জোরে বাতাস দিচ্ছে যে বাতাসের আঘাতে বাবা পড়ে গেছে। আর রামচন্দ্র যেই নাম পড়ে গেছে, রামের পাটা সঙ্গে সঙ্গে মায়ের গায়ে লেগে গেছে। যেই না পাথরের গায়ে লেগে গেছে, মা পাশানি আমার উদ্ধার হয়ে গেছে, অনিমিক লচনে বসে আছে। একি মা, তুমি আমার কাছে কি চাও মা? যেটা চাই সেটা কি দেবে প্রভু? কেন দেব না বলো? আমি যে অভিসম্পদের কারণে পাশানি হয়েছি, ওই রকম একটা অভিশাপ আমি আবার পেতেছি। কি বলছো তুমি? এই জগতে সবাই আশীর্বাদ পেতে চাই, তুমি অভিশাপ কেন চাইছো? কেন চাইছি জানো প্রভু? অভিশাপ যদি আজ না পেতাম, আমি তো তোমায় পেতাম না। আমি এইরকম হাজার হাজার অভিশাপ পেতে চাইছি, অভিশাপে তোমায় পাওয়া যায়। ভগবান বললেন তথাস্তু। ভগবান চলে যাচ্ছে। বাবা মিথিলা নদী পার হতে হবে, মিথিলা নগরে যেতে গেলে একটা নদী পার হতে হয়। এখন সেই নদীতে একজন মাঝিগিরি করতো, যার নাম হচ্ছে মাধব। মাধবের বউ এখন নৌকা তো একাই চালায়। মাধবের বউ বলে দিয়ে চাই, দেখো আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। সে বিয়ে করলাম না, সতীন আসলে কোত্থেকে? তোর আবার বলছে না সতীনের ঘর আমি করতে পারবো না। কারণটা শুনে না। ওই যে রাজা দশরথের ছেলে, যার পা লেগে পাথর সব মেয়ে হয়ে যাচ্ছে, ও বাবা ঘটছে এক আর এরা ঘটিয়েছে আর। ওই যে আমাদের বাস্তবে ঘটে এক আর রটে আর। হ্যাঁ সে তো অভিশাপের কারণে উদ্ধার হয়েছে। বলছে বাবা ওই যে পাথর সব মেয়ে হয়ে যাচ্ছে, খবরদার তুমি এবার থেকে যাকে পার করবে ঠিকানা নিয়ে পার করবে, পরিচয় নিয়ে, না হলে কোথায় ওই রাম তোমার নৌকায় পা দিয়ে দেবে। তোমার নৌকা যদি মেয়ে হয়ে যায় তাহলে তোমাকে বিয়ে করতে হবে, আর তোমাকে বিয়ে করা মানে তো আমি তো সতীনের ঘর করতে হবে, এটা কিন্তু করবো না। খবরদার ঠিকানা নিয়ে পার করবে, পরিচয় নিয়ে পার করবে। এখন বাবা মনে মনে ঠিক করেছে, বাবা বউয়ের কথা আমার শুনতে হবে। আর নদীর ধারে গিয়ে বসে আছে। আর এদিকে এমন সময় বিশ্বামিত্র মুনি ডাকলেন, মাধব। ডাকটা কানে গেল না। ভগবান ডেকে বসলেন, মাধব। কি এমন ভাবে ডাকলেন? এমন ডাক তো আমি আগে কখনো শুনি না। বলো কে আমায় এমন আকুল কণ্ঠে এমন ডাক আমি কভু শুনি না। আমার ওই সুমধুর সুরে একবার ডাকো। এতদিন মেঘে যায় চাতকের কাছে, আজ চাতক গেল মেঘের কাছে। নদী যায় সাগরের কাছে, আজ সাগর গেল নদীর কাছে। ভগবানের কাছে ভক্ত যায়, আজ ভক্ত না ভগবান আজ আমার নিজে ভক্তকে ডাকে। বলে এমন মধুর সুরে কে আমায় ডাকলে। মাধব আমরা একটু পার করে দাও। বিশ্বামিত্র মুনি, আপনার ডান পাশে বাম পাশে কে? বলে বাম দিকে হচ্ছে লক্ষণ আর ডান দিকে হচ্ছে রাম। ও এই সেই রাম, এই সেই রাজা দশরথের ছেলে, যার পা লেগে পাথর মেয়ে হয়ে যাচ্ছে। খবরদার না, আমি ওকে কিছুতেই পার করব না। এটা হলো বাবা বাইরের রাজা। ওর পা লেগে যদি পাথর মেয়ে হয়ে যায় তাহলে আমার নৌকাও মেয়ে হয়ে যাবে। আমার বউ বলেছে সতীনের ঘর করবে না। আরে বাবা একটু শোনো, আসলে তো অভিসম্পদের কারণে হয়েছে। তুমি হতে যাবে কেন? তোমার নৌকা হবে কেন? কি করে বুঝবো এটা সত্যি কি মিথ্যা? আমি বুঝবো কি করে?
এখন যেই বলেছে বাবা, বলছে ঠিক আছে পার করতে পারি, তাহলে আমি কোলে করে নিয়ে নৌকায় বসিয়ে দেবো, খবরদার যেন আমার নৌকায় পা না দেয়, কারণ নৌকায় ওই পায়ের তোলায় যে ধুলোগুলো আছে না, ওই ধুলোতেই কাজ হবে মনে হচ্ছে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, নৌকায় যে দ্রোণী আছে না, যারা নৌকায় পার হয়েছেন জানেন তো বাবা, নৌকায় কি থাকে? দ্রোণী থাকে, যে দ্রোণী দিয়ে নৌকা মাঝে মধ্যে জল সেচে ফেলতে হয়। এখন বাবা ওই দ্রোণী নিয়ে বাবা ভগবানকে কোলে নিয়েছে। দেখেছেন সৌভাগ্য কোথায়? একটা মাঝিগিরি করে খেত যে সেই মাধব আমার রামকে কোলে নিয়েছে, নৌকার এক পাশে বসিয়েছে, বলছে শোনো তুমি হলে আমার পাপের ঠাকুর, এটা বাইরের মেজাজ, তুমি হলে আমার পাপের ঠাকুর, তোমাকে কোলেও নিতে হবে, আবার পারও করে দিতে হবে, আবার পাও ধুয়ে দিতে হবে, বসো চুপ করে এখানে, কিন্তু খবরদার পা তুলবে না। দ্রোণী এনেছে, দ্রোণী দিয়ে আর কতটুকু ধোয়াবে বাবা, নিজের নয়ন জলে দিয়ে ধোয়াচ্ছে আর বলছে ও গো দয়াল হরি, আজ হয়তো আমি তোমায় পার করে দিচ্ছি, একদিন আমার এমন সময় হবে সেদিন তুমি আমায় এই ভব সংসার দিয়ে, এই ভব সংসার দিয়ে আমায় পার করে দিও। ও গো দয়াল হরি, এই জগতের বহির জগতের যে নৌকা থাকে, সেই নৌকায় যেমন মাঝে মাঝে দ্রোণী দিয়ে জল সেচে ফেলে না দিলে নৌকা ডুবে যায়, তেমন হলো এই সংসার সমুদ্রে আমাদের দেহ নৌকা। এই দেহ নৌকার আছে 9টি ছিদ্র, এই 9টি ছিদ্র দিয়ে কত কামনার জল, কত বাসনার জল, কত অহংকারের জল এই 9টি ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর যদি কোন জীব একেবারে 2টি বাহুল তুলে নয়ন জল দিয়ে যদি না কাঁদতে পারে, মাঝে মাঝে যদি নয়ন পথ থেকে জল সেচে না ফেলো, মাঝে মাঝে যদি কৃষ্ণ নামে যদি না জল সেচে ফেলো, তবে দেখবি ওই সংসারের সমুদ্রে